প্রিয় বগুড়াবাসী সহ উত্তরবঙ্গবাসী সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর বগুড়ার প্রবেশদ্বার হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে বনানী শাপলা চত্বর। যদিও শাপলার অংশটুকু ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে, নতুন করে নির্মাণ করা হচ্ছে। আপনারা জানেন যে এখানে 4 লেনের রাস্তা বাকি ছিল দীর্ঘদিন ধরে, যেটা গত 6 মাস আগে এখানকার যে পূর্বের চিত্র আপনারা দেখেছেন সেটা আবারও দেখতে থাকুন। আর পাশাপাশি বলে রাখি যে এখানকার যে সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে, সেটা হয়তো আরও সময় লাগবে। ইতিমধ্যে এই 4 লেন এই এলাকায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে 24 ঘন্টার মধ্যে দেখা যায় 10 থেকে 12 ঘন্টা এখানে যানজট লেগেই থাকতো। আর সেটা এখন যানজট শূন্য অনেকটা, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। সো এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার সত্যি অনেক সুন্দর হচ্ছে। পাশাপাশি এখানকার এই শাপলা চত্বরটা যদি আবার, যেটা আমাদের বগুড়াবাসীর দাবি ছিল যে এটাকে দই চত্বর নির্মাণ করা হোক, তো এটা যদি এই শাপলা চত্বরকে দই চত্বর হিসেবে পরবর্তীতে বা এখানে দইয়ের ছবি সহ দেওয়া হয়, বগুড়াবাসী তথা উত্তরবঙ্গবাসী, বগুড়ার যে দইয়ের রাজ্য, সেটা উত্তরবঙ্গে লোকজন আসলে বিষয়টা বুঝতে পারবে। তাই আমাদের দাবি যে এই শাপলা চত্বর না, এখন আমরা এটাকে দইয়ের একটা হাড়ি, যেমন রাজশাহীতে আম চত্বর রয়েছে, বিভিন্ন জেলায় এভাবে আপনি যদি টাঙ্গাইলে প্রবেশ করেন, মধুপুরে সেখানে আনারস চত্বর, ঠিক তেমনই আমরা বগুড়ায় এই বগুড়াবাসী দই চত্বর চাই। বগুড়ার সর্বস্তরের লোকজনের কাছে আমার প্রাণের দাবি এবং বগুড়াবাসীর দাবি যে আমরা একসঙ্গে এটা স্লোগান তুলি, বগুড়ার এই বনানী শাপলা চত্বরকে দই চত্বর হিসেবে গড়ে তোলা হোক। এই জন্য আসুন আমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিই এবং সবাই এক বাক্যে এইটাই বলে থাকি যে আমরা এটাকে দই চত্বর হিসেবে দেখতে চাই। ঢাকা থেকে সরাসরি যে রাস্তাটি এখানে এসে মিলিত হয়েছে, এই শাপলা চত্বর, বা এটাকে আমি এখন থেকে দই চত্বরই বলে যাব, এই দই চত্বরে মিলিত হয়েছে। এখানে নেমে বিশেষ করে দিনের বেলা বগুড়া শহরে গাড়িগুলো যায় না। যারা বিশেষ করে ঢাকা বা অন্যান্য জেলা থেকে আসবেন, বনানী থেকে নেমে সোজা যে রাস্তাতে দক্ষিণ দিকে চলে গিয়েছে, আপনারা বা দর্শক বন্ধু যারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বগুড়া শহরের প্রাণ কিন্তু 7 মাথায় চলে গেছে, বা শহরের যে কোনো স্থানে যেতে পারবেন। তারা অবশ্যই এই রাস্তা ধরে চলে যাবেন। অনেকেই বুঝতে পারেন না বিষয়টা, এই জন্য আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখছি। যারা বিশেষ করে নওগাঁ এবং ওই বঙ্গে বা নাটোরও যেতে চান, তারা এই বনানী দই চত্বর থেকে এই রাস্তায় আপনাকে ফুলতলা ক্যান্টনমেন্ট হয়ে নাটোর বা ওদিকে আপনারা নওগাঁ যেতে পারবেন। এটা দিয়েও অবশ্য রংপুর অঞ্চলে যাওয়া সম্ভব। এটির নাম হচ্ছে প্রথম বাইপাস এবং শহরের মধ্যে থাকবো, এরপরে দ্বিতীয় বাইপাসটা একটা রয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।